হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা প্রায় 7 দিন হয়ে গেল লন্ডনে এসেছি। স্কটল্যান্ড থেকে ঘুরে এসে আমরা এই জায়গাটাতেই একটা এয়ারবিএনবিতে আছি। এই জায়গাটার নাম বেথনাল গ্রিন। এতদিন আপনাদের অনেক টুরিস্টি প্লেস দেখিয়েছি, এবারে আপনাদের লন্ডনের নাম না জানা রাস্তায় ঘুরে বেরিয়ে আসল লন্ডন চেনাবো। লন্ডন মানে কিন্তু শুধুমাত্র বিগ বেন বা লন্ডন আইকে বোঝায় না, লন্ডন মানে কিন্তু হোয়াইট চ্যাপেলে বাংলাদেশি পাড়াকেও বোঝায়, সোডিচের ওয়াল স্ট্রিট আর্টকেও বোঝায়। আসুন আজকে এই সমস্ত অজানা রাস্তায় আপনাকে ঘুরে বেরিয়ে দেখাবো। এই তো বেথনাল গ্রিন থেকে একটু 2-3 মিনিট হাঁটলেই আমরা হোয়াইট চ্যাপেলের কাছে চলে এসেছি। হোয়াইট চ্যাপেল হচ্ছে প্রসিদ্ধ বাংলাদেশি পাড়া হিসেবে। বাংলাদেশিরা এখানে যেমন প্রচুর পরিমাণে বসবাসও করে, সেই তেমনি আপনি এখানে আসলে বাংলাদেশি সব ধরনের দোকানপাট জিনিসপত্র পেয়ে যাবেন। চারিদিকে এত বাংলাদেশি দোকান, হঠাৎ করে দেখলে মনে হবে এটা লন্ডন না চট্টগ্রাম বা ঢাকাতে এসে গেছি। এখানে বাংলাদেশি সমস্ত ব্র্যান্ডের গ্রসারি জিনিসপত্র পেয়ে যাবেন, শাক সবজি থেকে শুরু করে সমস্ত বাঙালি ফ্রোজেন ফিশ, ইলিশ মাছ থেকে পদ্মার ইলিশ, যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন। তাছাড়া ফ্রুট, শাকসবজি, টাটকা ফল সবই পাবেন এই বাংলাদেশি পাড়াতে। মজার ব্যাপার হচ্ছে এই হোয়াইট চ্যাপেলের সামনে দিয়ে হাঁটলে বোঝা যাবে না যে আমরা লন্ডনে আছি। ফুটপাথ জুড়ে দুপাশ ধরে বাংলাদেশি দেওয়া সব দোকান পেতে বসে আছে, যেটা আপনি লন্ডনের আর কোথাও দেখতে পাবেন না। এই লন্ডনের একমাত্র মেট্রো স্টেশন হোয়াইট চ্যাপেল, যেখানে বাংলায় মেট্রো স্টেশনের নাম লেখা আছে। লন্ডনে এসে যদি কোনোদিন বাঙালি মাছ ভাত ডাল খেতে ইচ্ছা করে, তাহলে হোয়াইট চ্যাপেলে প্রচুর বাংলাদেশি দোকান আছে, এখানে এসে টেস্ট করে খাবার যেতে পারেন। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে এসেছি, লোকালিটির পার্ক। তো পোকো তো পার্ক দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গেল। এখন আমরা এখানে একটুখানি টাইম স্পেন্ড করব। পার্কে এখানে দোলনা, স্লাইডস, আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় সেই ধরনের অনেক কিছুই রাখা আছে। এখানে আসলে বাচ্চাদের ভালোই সময় কেটে যাবে। এখন প্রায় 8:30 মতো বাজে রাত্রিবেলা, কিন্তু এত রোদ দেখলে বোঝাই যাবে না। এখানে রাত হতে হতে অলমোস্ট 9:30 আগে সানসেট হয় না, তাই আমাদের অনেকটা সময় পেয়ে যাই সুন্দরভাবে ঘুরে দেখার জন্য। আজকে যেমন বিম্বো অফিস গেছিলো, তো অফিস থেকে আসার পর তারপর আমরা বেরোলাম। তাও যেহেতু দেরিতে এখানে সানসেট হয়, এখনও আলো আছে বলে আমরা সুন্দর ঘুরে দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটায় হাঁটতে হাঁটতে গিম্বল নিয়ে ফোনে ভিডিও করছিলাম, তো হঠাৎ করে এখানে একজন লোকাল লোক এসে আমাকে বলল যে আপনি গিম্বলটা ব্যাগে ঢুকিয়ে রাখুন, কারণ এখানে নাকি সাইকেল করে প্রচুর লোক যায়, হুট করে টান দিয়ে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। মানে এটা শোনার পর তো আমি যতটা ভয় পেয়ে গেছি ততটা অবাক হয়ে গেলাম যে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে ছিনতাই খুবই হয়, পিকপকেট হয়, তো নিজের জিনিস খুবই সাবধানে রাখতে হয়। আর এটা শোনার পর আমি সাথে সাথে গিম্বলটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। ভিডিও করার চেয়েও ভাই আমার জিনিস রক্ষা করা, যত্ন রাখাটা বেশি দরকার। লন্ডনের যেরকম ভালো দিক আছে, এখানকার স্বাস্থ্য, ফ্রেশ খাবার দাবার সব কিছু যেমন খুবই উন্নত মানের, ঠিক এই দিকে উল্টো দিকে এইগুলো হচ্ছে খারাপ দিক, যেখানে পিকপকেট, ছিনতাই, বেগার্স চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ইল্লিগাল ইমিগ্রেশন তো মানে প্রচণ্ডই বেড়ে গেছে। এই দিকগুলো যেমন লন্ডনে আবার খারাপ দিকের মধ্যে পড়ছে। মানে এই জায়গাটা দিয়ে যে হাঁটছি খুব একটা সিকিউর ফিল হচ্ছে না, একটুখানি মানে রাত্রিবেলা করে ফিরলে ভয়ই লাগবে।
দুবাইতে থাকতে থাকতে যে দুবাইটা এতটাই সিকিওর যে মানে আমরা এইটা কখনো ভাবতেও পারি না যে হাঁটতে গেলেও কোনো সমস্যা হতে পারে। আপনাদের তো আন্ডারগ্রাউন্ড মেট্রো অনেক দেখিয়েছি, এবার প্রথমবার আপনাদের ওভারগ্রাউন্ড ট্রেন স্টেশনে নিয়ে এসেছি। আর আজকে আমরা ওভারগ্রাউন্ড ট্রেনে করে একটা পাশেই শোরডিজ বলে একটা জায়গা আছে যেখানে ওয়াল আর্ট খুব ভালো, সেটা দেখতেই যাচ্ছি। এই জায়গাটায় আরও একটু হেঁটে ঘুরলে আরও অনেক ভালো ভালো স্ট্রিট আর্ট দেখতে পাওয়া যেত, কিন্তু একে তো অন্ধকার হয়ে এসছে, ডিনার করার টাইম হয়ে গেছে, তার উপর জায়গাটা একদমই এত বেগার্স আর খুব একটা সেফ ফিল হচ্ছে না বলেই আমরা তাড়াতাড়ি নিজেদের হোটেলের দিকে ফিরে যেতে চাই। এই জায়গাটা মেনলি নাইট লাইফ খুব হ্যাপেনিং, এখানে অনেক রাত অবধি অনেক রেস্টুরেন্টস খোলা থাকে, ইয়াং ক্রাউডটা এখানে একটু বেশি। এই ছিল আজকের আমাদের ব্লগ, কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।